যারা মুমিন বান্দা তারা 3 মাস আগ থেকে দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2 মাস আমাকে হায়াত রেখেছো, আল্লাহ রমজান পর্যন্ত রেখিও। যারা মুমিন বান্দা তারা রমজানটা যাইলেও কান্না করে, আসলেও কান্না করে, পুরো রমজান মাসে যদি করে, আল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে কিনা, একটি রমজান চলে গেছে, আল্লাহ এই রমজান আমি কিরকম সওয়াব আমার আমলনামার মধ্যে আনতে পারছি আল্লাহ আমি জানি না, এ আফসোস করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রাত্রে, যে সময় ঈদের সময় সবাই ঈদের নামাজে চলে যেত, আর ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা বাড়ি দিয়ে হাউ মাউ করে কান্না করতো, আল্লাহ এই রমজান মাস আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি জানি না। আল্লাহ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বদদোয়া করেছিল, এই বদদোয়ার তলে আমি ওমর আছে কিনা আমি জানি না, এরকম বলে হাউ মাউ করে কান্না করতো। অসত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে কে সার্টিফিকেট দিছে? আমাদেরকে কে বলছে তুমি জান্নাতি? আমাদেরকে কে বলছে তোমার বিগত রোজাগুলা, পিছনের রোজাগুলা সঠিক হয়েছে? আমাদেরকে কে বলছে আগামী রমজান তুমি পাইবা? আমাদেরকে কে বলেছে আগামী রমজানের প্রথম জুমা তুমি পাইবা? কে বলেছে বলেন না ভাই? কে বলেছে আমাদেরকে আগামী বছর তুমি তারাবি পড়তে পারবা? এই কথা আমাদেরকে কে বলেছে? আজকে রমজানের প্রথম জুমা আমি পেয়েছি, আগামী জুমা পাইবো, এই কথা আমাদেরকে কে বলে? আমাদের সৌভাগ্য হয় না। আমরা অশুদ্ধ মুসলমান, আমরা সকলে মুসলমান, সকলের দাড়ি টুপি সব কিছু মাথায় রাখি, কিন্তু আমরা নামাজ পড়তে আসি না। সকলে মুসলমান, আমি দাবি করি গর্বের সহিতে বলি আমি মুসলমান, আমরা গর্বের সহিতে বলি আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান, সকলে গর্বের সহিতে বলি, কিন্তু মুসলমানই তো কেউ বলি না। এই জন্য আল্লাহ বলে, হে ইমানদারগণ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সকলে ইমানদার, কিন্তু মুসলমান কেউ হতে পারে না। হে ইমানদারগণ তোমরা মৃত্যুবরণ না করে, কেউ মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। আমরা সকলে মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুসংবাদ দিতেছে, শুনবেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানের হাদিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতে মুআক্কাদা একটি তারাবি নামাজ রেখেছিলাম, এই তারাবি নামাজ যে ব্যক্তি একটি সাজদা দিবে, এরকম 20 রাকাত নামাজে আমাদের কয়টি সাজদা? 40টা সাজদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উম্মতরা তোমরা জেনে রাখো, আমি রাসূল আল্লাহর কাছে যেটা ওয়াজ চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আমার চাওয়া মিস করে না। ও উম্মতরা তোমাদের জন্য এমন একটি জিনিস আমি রাসূল রেখেছিলাম, যদি একটি সাজদা দাও, একটি সাজদা যদি তুমি দাও তারাবির সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি সাজদা দেওয়ার কারণে ১,৫০০ সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। কয়টি সাজদা ভাই? কয়টি সাজদা? তারাবির নামাজে যদি একটি সাজদা দেই, আমরা তারাবির নামাজে যদি একটি সাজদা দিতে পারি, আর একটি সাজদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যতজনে নামাজ পড়ে সকলের আমলনামার মধ্যে ১,৫০০ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, কারা আমরা এরকম কপাল পরা আছি তারাবি পড়ি না? রোজা রাখি ঠিক, রোজা রাখি ঠিক, তারাবি নামাজ পড়ি না, উক্ত নামাজগুলো ঠিকভাবে পড়তে চাই না, কিন্তু আমরা রোজা রাখি। আমি বলতেছি, আমি হুজুরে বলতেছি, যে ব্যক্তি রোজা রাখেন, উক্ত নামাজগুলো পড়েন না, বা রমজান মাস শুধু রোজা সিয়াম সব করতেছেন, রমজানের বাহিরে কোনো নামাজ পড়েন না, আমি বলতেছি কখনো আপনি মুসলমান তো দূরে থাকুক, আপনাদের মানুষ এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয় না, আপনাদের মানুষ এটাও আল্লাহ করে না, মানুষ গণ্য হিসাবে আল্লাহ আপনাকে মানে না। আপনি মানুষও হতে পারেন নাই, যারা নামাজ পড়েন না তারা মানুষও হতে পারে নাই। মুসলমান তো দূরে থাকুক, ইমানদার তো দূরে থাকুক, যারা নামাজ পড়েন না তারা কখনো মানুষ না, কখনো মানুষ না। তারা যে জানোয়ার চিনেন তো, 4 পাও জানোয়ার চিনেন তো ভাই, কুকুর চিনেন তো, এই কুকুরে বলে আল্লাহ, যে কুকুর যে জায়গা পাড়া দেয়, ওই জায়গাটা হয়ে যায় নাপাক। পৃথিবীতে 18,000 মাখলুকের মধ্যে সব থেকে নিকৃষ্ট মাখলুক হলো কুকুর, ঠিক না ভাই? সব জিনিস ফাড়া দিলে নাপাক হয় না, কুকুরে যদি ফাড়া দেয় জায়গাটা নগদ নাপাক হয়ে যায়। এই কুকুরে বলে, ও আল্লাহ আমি আজ ঘুম থেকে উঠছি, আল্লাহ এমন আমার কপালটা এত খারাপ করো না,
আমাকে আল্লাহ আমাকে বেনামাজের মুখ দেখায়েন না। কে বলে? ও ভাই বলেন না, কে বলে? যে কুকুর মাটির মধ্যে ফাড়া দিলে মাটিটা নাপাক হয়ে যায়, এ কুকুরের দোয়া করে আল্লাহ আমাকে বেনামাজের মুখ দেখায়েন না সর্বপ্রথম। কেননা যদি বেনামাজের মুখ দেখান আল্লাহ আমার পুরো দিনটা মাটি হয়ে যাবে। কে বলে? কুকুর বলে। আবার বুঝলেন, আপনার বেনামাজি দামি বেশি না কুকুর বেশি দামি? বলেন ভাই, বেনামাজি এত ঘৃণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মত, যদি তোমরা যারা বেনামাজি তাদের দুর্গন্ধ, যদি যে বেনামাজের দুর্গন্ধটা এটা যদি সরাইতো পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে বাস করতে পারতো না। বেনামাজের দুর্গন্ধ এত গন্ধ, এত দুর্গন্ধ, তাদের দুর্গন্ধ যদি দুনিয়াতে যদি আওয়াজ পাইতো, যদি বাস হইতো, পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারতো না, সব মরে যেত। এত বেনামাজের এত দুর্গন্ধ। আরেকটা কথা হলো ভাই, জেনে খান না জেনে খান যারা সুদ খান, জেনে খান না জেনে খান যারা সুদ খান, সুদখোর, কখনো তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের ছেলে সন্তান সব কিছু অবদ্ধ, নিজেও অবদ্ধ। আপনি ছেলের সন্তানকে সুদের টাকা খাওয়াইতেছেন, ছেলের সন্তানকে হারাম টাকা খাওয়াইতেছেন, এই ছেলেও আমরা অবদ্ধ, আপনি ছেলের সন্তান অবদ্ধ, সব কিছু অবদ্ধ, আপনি নিজেও অবদ্ধ। আপনি নিজেও মানুষের কাতারে পড়েন না, যারা সুদ খান, যারা ঘুষ খান, তাদের যত নামাজ পড়েন, মক্কা মদিনা ইমাম সাহেবের যদি লগে বাঁধে রাখেন, মদিনার ভিতরে যাদের শুয়ে থাকেন, মক্কার ভিতরে যাদের শুয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ যদি ভিতরে পড়েন, তবু আপনি মানুষ হতে পারলেন না। হ্যাঁ, হতে পারছেন। ও যেরকম গরু, ছাগল, ভেড়া, কুকুর, তারা যেরকম খায়, ঘুমায়, সংসার করে সব কিছু করে, আপনিও তাদের মতন খাইবেন, ঘুমাবেন, সব কিছু করবেন, কিন্তু আল্লাহর কাছে মুসলমান হিসাবে গণ্য হবেন না। যতক্ষণ আপনি এগুলো ছেড়ে দেন। ভাই তওবা করেন, আল্লাহ অতীতে ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। সব থেকে দয়ালু, সব থেকে মাপশীল, সব থেকে নরম একমাত্র কে? বলেন না, একমাত্র কে? আমার আল্লাহ। দুনিয়াতে যদি একজন কাছে একবার চাই, আমার বাবা যে আমাকে জন্মগ্রহণ করেছে, আমি তার কাছে যদি একবার চাই, ভালো লাগে, 2 বার চাইলে মুখটা একটু কালো হয়, 3 বার সময় আমাকে ধমক দিয়ে দেয়। আমার যে বিবি, যার জন্য আমি জান জীবন দিয়ে সব কিছু ছেড়ে বিদেশে প্রবাসে চলে যাইতেছি, তার কাছে যদি কিছু টাকা পাঠাই, আমি যদি অক্ষম হয়ে যাই, আর এই টাকা যদি বিবির কাছে চাই 1 বার 2 বার 3 বার, বিবি আমাকে ছেড়ে চলে যায়। আর আমার আল্লাহ যদি না চান, আমার আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। কত বড় দয়ার আল্লাহ। যদি না চান, দুনিয়া নেশা বলো, যদি চান মানুষ বেজার হয়, আর আল্লাহ নেশা বলো, আল্লাহর কাছে যদি চান আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। কিরকম আল্লাহ ভাই, কিরকম আল্লাহ। মুসা নবীর যুগে এক বেশ্যা মহিলা পুরো রাত্র ব্যবসাগিরি করতো। পরে একদিন বাড়িতে যাওয়ার সময় থেকে এক কুকুর নল থেকে পানি খেতে পারতেছে না, জিহ্বা বাইর হয়ে গেছে। এই ব্যবসা মহিলা জুতা দিয়ে এই নল থেকে পানি তুলে কুকুরকে খাওয়াইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ দয়া দেখে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। যদি মুসা নবীর উম্মত, যদি ব্যবসা মহিলা যদি কুকুরকে পানি খাওয়ার কারণে যদি জান্নাতে যেতে পারে, আমরা তো শেষ নবীর উম্মত, আখিরি নবী, যে নবী নবীদের নবী, যে নবী দু জাহানের নবী, যে নবী বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে কাছের বন্ধু, যে আল্লাহর সাথে প্রত্যেকটি জায়গার মধ্যে আপনার আরশ আযান যান, মক্কা মদিনা সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন সব জায়গার মধ্যে আল্লাহর সাথে সাথে আল্লাহ রসুলের নাম আছে। যে রসুল এত দয়ালু রসুল, যে আমাদের পিতা, আদি পিতা মোহাম্মদ হযরত আদম আলাইহিস সালাম 900 বছর কান্না করেছে, মাফ করে নাই। যে সময় বলছে আল্লাহ আপনার নামের সাথে যা নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এই নাম রসুল আমাকে মাফ করেন, কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আদম নবীকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কোন নবীর উম্মত, যে নবীরা আমার নবীর জন্য দোয়া করেছে, নবীর উম্মত হওয়ার জন্য। আর আমরা দোয়া ছাড়া, সব কিছু ছাড়া আমরা শেষ নবীর উম্মত হয়েছি। যদি ব্যবসা মহিলা যদি কুকুরকে পানি খাওয়ার কারণে যদি জান্নাতে যাইতে পারে, আমরা কি পারবো না জান্নাতে যাইতাম? আমরা কি মাপ চাইতে পারি না? আমরা তো দয়ার নবীর উম্মত।
আমরা তো দয়ার নবীর উম্মত। আমরা যদি সুদ খেয়ে ফেলি ভুলে, যদি ঘুষ খাই ভুলে, যদি মানুষের অত্যাচার করে ভুলে, এখন তো আমি জানছি, এখন তো আমরা জানি। আজকে যে দোয়া করি, আল্লাহ অনেক কিছু করেছে, আল্লাহ অতীতে অনেক গুনাহ করেছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ তো একবার দুইবার মাপ চাইলে মাফ করে দেয়। আল্লাহ তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো যে মাফ করে মাফ করনিওয়ালার মাফ, যে বিচারক বিচারকের বিচারক, তুমি তো আল্লাহ সব কিছুর, তুমি তো আমার হাতের মালিক, তুমি আমার পায়ের মালিক, তুমি আমার সম্পদের মালিক, তুমি আল্লাহ তুমি তো আমার সব কিছুর মালিক। তুমি তোমার কাছে মাফ চাইলে কি মাফ পাবো না? আল্লাহ মাফ করবে না? মাফ করবে ভাই। এর জন্য ভাই আমরা যত কথাই বলি, যত কিছুই করি, যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ এমন দয়ালু, এমন দয়ালু, আল্লাহ কখনো কোনো বান্দাকে ফিরে না। আমার রসুল বলে, ও উম্মত, মানুষ যদি দুনিয়া যদি প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনাহ করে, যদি প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনাহ করে, আর এই বান্দা যদি একবার যদি আল্লাহর কাছে হাত তোলে আর যদি চোখের পানিগুলো যদি পালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি কুরাত আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিরকম আল্লাহ, কিরকম দয়ার আল্লাহ। আর আজ আমরা প্রথম জুমা, রমজানের প্রথম জুমা, অনেকজনের মা নাই, অনেকজনের বাবা নাই। বাড়িতে যাইলে আগে মাগুলো ডাক দিলে এত আনন্দ লাগতো। এরকম ভাই আছে তার মা নাই, বাসা দিয়ে মাকে ডাক দিতে পারে না, বাসা দিয়ে বাবাকে ডাক দিতে পারে না। এমনও ভাই আছে তার আপন আদরের ভাই, আদরের বোন অন্ধকার কবরে চলে গিয়েছে। তাদের জন্য দোয়া করবেন, বলবেন আল্লাহ আজকে তারা যদি রমজান থাকতো, তারা তো আমার আল্লাহ তোমার হাতের সওয়াবটা তারা নিতে পারতো। তাদেরকে হায়াত দেন নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। রমজান মাসে যেরকম মাফ করেছেন, তাদেরকে 11 মাস কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। পারবেন না করতেন? পারবেন না করতেন? ভাই আমাদের বাবা মা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, কত না কষ্ট তারা করেছে, আমরা আগে বুঝি নাই। আগে বলতাম মা তো ক্যাটক্যাট করে কেন, বাবা তো ক্যাটক্যাট করে কেন। যে সময় নিজে বিবাহ করেছি, যে সময় নিজের ছেলে সন্তান হয়েছে, এমনও দিন গেছে, এমনও সময় গেছে পুরো রাত্র সজাগ ছিলাম, এমনও দিন গেছে 2 দিন 3 দিন গোসল ছাড়া ছিলাম, হাসপাতালে পড়ে আসছিলাম। পরে বুঝছি মা বাবা কেন ক্যাটক্যাট করে, মা বাবা এত কষ্ট কেমনে করছে। আগে তো বুঝি নাই, এখন বুঝি। আগে যে সময় বিবাহ করি নাই, ছাত্র অবস্থা, মাসে 2টা পাঞ্জাবি বানাইতাম, 2 মাস পরে পরে একদম দামি জুতা কিনতাম। এখন দেখা যায় 6 মাসে 1 বছরও পাঞ্জাবি বানায় না। কেননা আমার মেয়ে আছে, তাদের খোরাকি ঠিক করতে হবে। আমার ছেলে আছে, তাদের খোরাকি ঠিক করতে হবে। আমার বিবি আছে, বিবির খোরাকি ঠিক মতো দিতে হবে। এরকম প্রত্যেকটি মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে। ভাই যারা মরে গিয়েছে তাদের জন্য তো আর কিছু করতে পারতেন না, তাদেরকে আর টাকা দিয়ে জানাতে দিতে পারতেন না। তাদের জন্য কিছু সদকা করবেন, তাদের জন্য কমপক্ষে নাও পারেন শুধু সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ আমি আর কিচ্ছু পারি না, সূরা ফাতিহা পড়ি, এই উসিলা আমার বাবাকে মাফ করে দেন, এই উসিলা আমার মাকে মাফ করে দেন। আর যার মা বাবা বেঁচে রয়েছে, হায়াতে আল্লাহ রেখেছেন, তার মতন সুকপাল আর কেউ নাই। যার মা বেঁচে রয়েছে, বাবা বেঁচে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মার দিকে একবার যদি নেক নজরে চাও, একবার যদি চাইতে পারো যে হজ কবুল হয়ে গিয়েছে, এই কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার চাই? আল্লাহ রাসূল বলে, ও বান্দা, ও উম্মত, 100 বারও যদি চাও, 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। পারবেন না ভাই? এজন্য ভাই রমজান মাস এসেছে, আমাদের উপরে কয়েকটি হক। আমাদের শরীর হক হলো রোজা। শরীর হক কি ভাই বলেন না ভাই? শরীর হক হলো রোজা, আমরা রোজা রাখবো সকলে। আর আমাদের মাল জাগা জমিন টাকা পয়সার হক হলো জাকাত ফেতরা। ফেতরা হচ্ছে শরীরেরও, রোজাও শরীর, কিন্তু জাকাত টাকা, যাকে আল্লাহ সম্পদ দান করেছে, এই সম্পদগুলো কার ভাই বলেন না? সম্পদগুলো কার? আল্লাহর। যারা বাস্তলা থাকে তাদেরকে আল্লাহ রাখতেছে, যারা পাঁচতলা থাকে তাদেরকে আল্লাহও রাখছে। আবার আল্লাহ এমনও পারে 5 তলা মালিকেরা 5 তলা রাখতে পারে, 5 তলা মালিকেরা 5 তলা নিতে পারে। আমি কালকে ফেসবুকে দেখছি ঢাকা শহরে অনেকগুলো গার্মেন্টসের মালিক একসময় কোটি কোটি টাকার মালিক ছিল, উনি এক মসজিদের সামনে এভাবে গামছা দিয়ে টাকা চাইতেছে। আমি কালকে দেখছি ফেসবুকে, কোটি কোটি টাকার মালিক ছিল একসময়, উনি নিজে জানতো না উনি কত টাকা আছে। কয়েকটা গার্মেন্টসের মালিক ছিল, উনি ফেসবুকে দেখতেছে আসরের সময় এভাবে হাত পাততে চাইছে মানুষের জন্য। উনি লিভারের সমস্যা, লিভারের চিকিৎসা করতে পারতেছে না, এভাবে হাত পাততে রয়েছে। কখনো কল্পনা করেছে আমি এতটুকু কোটি টাকার মালিক,
আমি মসজিদের সামনে এভাবে খারাপও কখনো কল্পনা করছি না ভাই। এজন্য মনে রাখেন ভাই, যাদের ভিতরে অহংকারে চলে আসে তারা কারুনের কথা মনে করবেন, যাদের ভিতরে অহংকারে চলে আসে তারা ফেরাউনের কথা মনে করবেন, যাদের ভিতরে অহংকারে চলে আসে পূর্বে যারা অহংকারী করেছিল ধ্বংস হয়েছে তাদের কথা মনে করবেন। আর যাদের ভিতরে হিংসা চলে আসে, যাদের ভিতরে হিংসা চলে আসে তারা সবসময় কবরের সামনে যাইবেন, কবরের সামনে যাবেন, দেখবেন তারা কোটি কোটি টাকার মালিক ছিল, তাদের যদি লাথি মেরেও যদি বলেন ওই বেটা ওঠ কথা বল, কথা বলতে পারবে না। তাদের উপর যদি গরু ছাগল যদি লাফালাফি করে তারা কিচ্ছু করতে পারে না, কেননা তারা কিচ্ছু করেন নাই, তারা মাটি হয়ে গিয়েছে। অহংকার করেন না ভাই, ভিতরে হিংসা রাখেন না ভাই, কিচ্ছুর অহংকারী করেন না। সব আল্লাহ দিছে, সব আল্লাহ নিতে পারে। এই জন্য ভাই যাদের উপরে যত টাকা জাকাত আসে 1 টাকাও নিজে খাবেন না, এই হারাম খানা নিজে ভিতরে ঢুকেন না ভাই। 1 টাকা যদি রেখেন, মনে করেন আমার 1 লাখ টাকা আছে, লাখে 2,500 টাকা, আমি 2,500 টাকা আমি 2,000 টাকা দিয়ে দিলাম, 500 টাকা রেখে দিলাম, আর নলে 2,599 টাকা দিয়ে দিলাম, 1 টাকা রাখলাম আমি। এই 1 টাকার কারণে ভাই আমরা 1 লাখ টাকা হারাম হয়ে যাবে, কেননা এতিম গরিবের হক এটা। আর যে আমরা ফেতরা এখনও সরকারিভাবে আসে নাই, ফেতরার ইয়েটা এখনও সরকারিভাবে আসে নাই। ফেতরা সকলের মাথা পিছে। আমার ঘরে যদি 5 জন থাকে 5 জনের উপরে ফেতরা আছে, আমার ঘরে যদি 2 জন থাকে 2 জনের উপরে ফেতরা আছে। এটা যত সম্ভব যত আগে পারেন দিয়ে দিবেন, কেননা আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই আছে ঈদগাহ যায়, মানুষকে দেখাবার জন্য ঈদগায় কয়েকটা টাকা নিয়ে খাড়ায়, অমুকটাকে ঈদগাহ দেয়। তা ঈদের দিন যদি আমি তাকে ফেতরাগুলো দিই, ভাই কোন সময় বাজার করবে, কোন সময় কী করবে? এজন্য যত আগে পারেন 10 রমজান 12 রমজান এর মাঝে দিয়ে দিবেন, সেই জন্য কিছু বাজার করে খেতে পারে, যেন তার জন্য যা প্রয়োজন কিনতে পারে, এরকম ভাই সকলে দিয়ে দিবেন। যাদের ফেতরা যত টাকা আসে এটা আমরা বলে দেব, এবার সরকার ব্যাপারে আসবে, ওটা আসলে ইনশাল্লাহ বলে দেব। আর জাকাতের ব্যাপারে সকলে জানেন, লাখে 2,500, স্বর্ণের উপরে স্বর্ণের মাপ, গাড়ি ঘোড়া থাকলে গাড়ি ঘোড়ার দাম ধরে গাড়ি ঘোড়ার মতন, জমিন জামিন থাকলে জমিদারের দাম ধরে জমিনের উপরে, এরকম সকলে সব দিয়ে দেবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? দিয়ে দেন ভাই, এটা গরিবের হক, এগুলো গরিবের হক।